হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পঞ্চম দিনে ডেভঅপস বুটক্যাম্পের আপনাদের সবাইকে স্বাগতম। সো গত ক্লাসে বেসিক্যালি আমরা ডকার নিয়ে বেশ কিছু আলোচনা করছিলাম, তারপর ডকারের কমান্ড সম্পর্কে ইভেন আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন রান করে দেখেছি। তার পরবর্তী ক্লাসে আবার পার্সোনাল কোনো ইস্যুস থাকলে ওইটা সলভ করার চেষ্টা করছি। আজকে ক্লাসটা বেসিক্যালি একটু ডিফারেন্ট থাকবে, কারণ আজকে ক্লাসে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি। আজকে বেসিক্যালি ওয়েব অ্যাপ্লিকেশন, তার পাশাপাশি ইন্টিগ্রেট করতেছে একটা এআই অ্যাপ, যেটা মেশিন লার্নিং এর একটা মডেল। এটা ফার্স্ট এপিআই এর সাথে ইন্টিগ্রেট করে তারপর এটা ডকারাইজ করার পরেই দেখাবো। আর তারপরেও আপনার বেস্ট প্র্যাকটিসেস অ্যাপ্রোচে আপনারা খুব ইজিলি কিভাবে যে কোনো প্রজেক্ট আপনারা ডকারাইজ করতে পারেন খুব সিম্পলি দু একটা কমান্ড ইউজ করে, ওই জিনিসটাও আজকে দেখাবো। সো ইয়া, দেখতে থাকেন। তো আমি যদি আমাদের ডিরেক্ট যে মেশিন লার্নিং এর যে মডেলটা নিয়ে কাজ করব, এটা হচ্ছে হাগিং ফেস থেকে নেওয়া। এখানে যে মডেলটা আছে মিশন ভিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রান্সফর্মার, বেসিক্যালি এটা একটা এটা পাইটর্স ইউজ করা, পাইটর্স বেসড। আর এখানে মানে টেক্সট টু ইমেজ আর ইমেজ টু টেক্সট, এরকম মানে আপনার একটা ইমেজ দিবেন, ইমেজ এর উপরে বেস করে ইমেজে যা দেখতেছেন এটার উপরে বেসড করে আপনি মেশিনকে একটা কোশ্চেন করবেন। আর আমাদের মডেলটা মানে এই হ্যাগিং ফেজের এই যে মডেলটা আমরা ইউজ করব, এই মডেলটা এই মডেলটাই আমাদের ওই ইমেজটার ভিতরে কি আছে এই আনসারটা দিবে। ধরেন এখানে আপনার এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এই ছবিটার উপরে কি আছে, বা টাইগার দেখতে পাচ্ছেন। সো টাইগারটা কি করতেছে, এরকম একটা কোশ্চেন করলে যে হোয়াটস দ্য অ্যানিমেল ইজ ডুইং, সো এটার আনসার হবে বসে আছে বা রেস্ট করতেছে, এরকম আনসার গুলা দিবে আর কি। এই জিনিসটাই আর কি আমরা এই মডেলের কোড পর্যন্ত দেওয়া আছে, এই কোডটা ইউজ করে বেসিক্যালি হালকা মডিফাইড করে আমরা অ্যাপ্লিকেশন ইউজ করি। ইয়া, সো স্টার্ট করি। আমি জাস্ট অলরেডি মোটামুটি প্রিপেয়ার করা, আপনার জাস্ট একটু দেখাচ্ছি জিনিসগুলো কিভাবে কি করা আর কি এখানে। সো তার আগে আমি রিমুভ করে দিই, আপনাদের সুবিধা হবে। তাহলে এগুলো কিভাবে করছি আমি দেখাচ্ছি। ইয়া, সো এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি বলি, এই অ্যাপ্লিকেশনটাই ফার্স্ট এপিআই এর একটা অ্যাপ্লিকেশন। এখানে বেশ কিছু মানে যদি দেখেন অ্যাপ্লিকেশনটাই কি কি লাগতেছে এটা দেখি আগে। ফার্স্ট এপিআই লাগতেছে, ইউনিকর্ন লাগতেছে, ট্রান্সফর্মার, পাইটর্স টর্স আর পিলো, এই জিনিসগুলো লাগতেছে। এগুলো সবগুলো পাইথনের লাইব্রেরি আমাদের। আর অ্যাপ্লিকেশনের মেইন ফাইলটা দিয়ে যায় আমাদের অ্যাপ ডিরেক্টরির আন্ডারে। এখানে আছে ফার্স্ট এপিআই ইনিশিয়েট করলাম, ইনিশিয়ালাইজেশন। আর এইখানে দেখেন দুইটা এসটিটিপি মেথড কল করা, একটা হচ্ছে গেট আর একটা পোস্ট। পোস্টটা যদি গেটটা যদি দেখি, এটা কিছুই নাই, জাস্ট একটা মেসেজ দিবে আপনার অ্যাপ্লিকেশনটার রুচ ডিরেক্টরিতে যে হ্যাঁ ঠিক আছে অ্যাপ্লিকেশনটা রানিং বা ওয়েলকাম টু দা ফার্স্ট এপিআই এমএল ডকার। সো এই জিনিসটা। আর আমরা যদি ডট স্ল্যাশ প্রিডিক্টে দেখি, এইখানে যে কাজটা হচ্ছে যে আমরা ওই ইমেজটার উপরে বেস করে কোশ্চেনস গুলা করব। আর আমরা একটা ইমেজ আপলোড করে দিব, ইমেজ ফাইল আপলোড করবো আর কোশ্চেন করবো, এর এইটার উপরে বেস করে আনসার গুলা দিব। আনসার গুলা কে দিবে, এইখান থেকে দেখেন আমরা আনসার গুলা নেওয়ার জন্য এই প্রিডিক্ট আনসারটা কই থেকে আসতেছে, এই দেখেন গেট প্রিডিকশন মানে মডেল অ্যাপ ডট মডেল। সো আমরা যদি এই গেট প্রিডিকশন থেকে পাচ্ছি, গেট প্রিডিকশনে আমরা যে ওই যে মডেলটা দেখলাম হ্যাকিং ফেসের, ওই মডেলটা ইউজ করতেছে এইখানে। আর এখানে রিটার্ন করতেছে আমাদের প্রিডিক্টেড আনসারটা। আর এই জিনিসগুলা ইউজ হচ্ছে, এটা মডেলের র কোড বলতে পারেন, হালকা সিম্পলিসিটি বা মডিফাইড করা। সো আমরা আগে অ্যাপ্লিকেশনটা আমরা লোকালি রান করার চেষ্টা করি। সো বোঝার চেষ্টা করি হ্যাঁ এখানে কি আছে। সো বেসিক্যালি আপনার এটার জন্য আমি অলরেডি রিডমিতে রেখা দিছি যে কি কি করতে হবে। সো আপনার গো থ্রু করলে হয়ে যাবে। লোকালির জন্য বেস্ট হয় আপনার প্রথমে যে ভার্সন নিয়ে কোনো কনফ্লিক্ট না হওয়ার জন্য আপনি পিপিএনবি নিয়ে নিলেন সেট আপ করে। অলরেডি আমার এটা করা আছে, সো আমি ওটা নিচ্ছি না, জাস্ট অ্যাক্টিভেট করে দিচ্ছি। উইন্ডোজ এর জন্য অ্যাক্টিভেটের কমান্ড দেওয়া আছে, আপনি চাইলে ম্যাক বা লিনাক্স ইউজ করলে কিভাবে করবেন এটা। আর তারপর আমাদের রিকোয়ারমেন্ট ইনস্টল, এই ডিপগুলো আমার অলরেডি ইনস্টল করা। সো জাস্ট আমি অ্যাপ্লিকেশনটা রান করতে চাই। সো অ্যাপ্লিকেশন রান করার জন্য আমাদের ইউনিক্রন এই কমান্ডটা দিলেই আমাদের অ্যাপ্লিকেশন চলতেছে so far. Yeah.
সো অ্যাপ্লিকেশনটা আমাদের রানিং। সো আমি যদি এখন ব্রাউজারে যাই, সো এটা বাদ দিই এরকম। সো আমাদের রুট ফোল্ডার জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ দিলে বা এইটাই গেলে আমার দেখাচ্ছে ওয়েলকাম টু দ্য ফার্স্ট এমএল ডকার, একটা ডকার। সো এই মেসেজটা আমাদের দেখাচ্ছে। সো আমরা এপিআই ডকুমেন্টেশনে চলে গেলাম, ওপেন এপিআই। সো আমরা প্রিডিক্ট এইটা নিয়ে কাজ করবো, বেসিক্যালি এটাই দেখবো। সো এখানে দেখেন অলরেডি ডিফল্ট কোশ্চেন এটা সেট করে রাখছিলাম, হাউ মেনি ক্যাটস আর দেয়ার। ওকে, একটা ক্যাট রিলেটেড একটা ইমেজ নেই। সো এখানে দেখতে পাচ্ছেন এটা ক্যাট রিলেটেড ইমেজ। সো আমি এই জিনিসটাই জাস্ট ইম্পোর্ট করে দেখাচ্ছি এখানে, দেখি কি হয়। এক্সিকিউট। ক্যাট ছিল, দুইটা ক্যাট ছিল। সো আমাদের প্রিডিক্টেড আনসার হিসেবে দুইটা দিচ্ছি। সো বাংলাদেশে তো রাসেল ভাইপার খুব পপুলার। সো রাসেল ভাইপার নিয়ে একটি ছবি দেই বা একটা just একটা কোনো কিছু টাস্ক করি এই মুহূর্তে। So, এই ইমেজটা যে হট দ্য স্ন্যাক ইজ ডয়িং আর তো আমি যদি এটা এক্সিকিউট করি, এটা বেসিক্যালি রেস্ট নিচ্ছিল বা বৈশা ছিল এরকম কিছু একটা দেবে ইটিং। সো ইটিং মেবি আসলে স্ন্যাকের যে জিনিসটা এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ কোনো কিছু খাচ্ছে হয়তো। আরেকটা জিনিস দেখি, আরেকটা স্ন্যাক, এইখানে একটা স্ন্যাক আছে। So, এইটা দিয়ে দেখি, এটা লেইং ডাউন বলতেছে কারণ শুয়েছিল। ওকে, আর আমার একটা ইমেজ নেই এখানে। এখানে দেখেন পিপলস আছে 1 2 3 4 জন। So, আমি একটা কোশ্চেন করি যে হাউ মেনি পিপল আর হিয়ার, হাউ লেটস সি দেখি কি বলে। কোশ্চেন বলতেছে 4 জন। ইয়েস, আমাদের এইখান থেকে যদি দেখি এই ইমেজটা নিছিলাম 1 2 3 4, 4 জন আছে। সো এই ইমেজটা দিয়া বলি, এটা দেখা, ইমেজটা দেখে আপনার কি মনে হচ্ছে বলেন তো আগে। উম, এই ইমেজটা দেখে আচ্ছা মনে হচ্ছে যে হাসতেছে বা কথা বলতেছে। তো ইয়া, এই ইমেজটা নিয়ে বলি কি বলে। সো আচ্ছা, টকিং এই বললাম কথা বলতেছে। সো ইয়া, ইট কুড বি স্মাইলিং হইতে পারতো কারণ হাসতেছিল, বাট টকিং দ্যাটস মোর মেক সেন্স করে। ওকে, সো আমরা এটা অ্যাপ্লিকেশনটা কিন্তু এই মুহূর্তে লোকালি চালাইলাম, এখানে রেসপন্স রেসপন্স সবই দেখতে পাচ্ছিলাম। সো অ্যাপ্লিকেশনটা আমাদের সিম্পলিসিটি এরকম ছিল। সো এই অ্যাপ্লিকেশনটা আমাদের আজকের যে মানে যে জিনিসটা দেখাবো, বেসিক্যালি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন করি, এই যে কিন্তু একটা মেশিন লার্নিং এর মডেল ইন্টিগ্রেট করা, তারপরে এটার উপরে কাজ করা, এটা আমাদের কোডের সাথে অ্যাড করা। সো আপনার যদি মানে সবসময় যে অ্যাপ্লিকেশন টিম থাকবে এমন না, মেশিন লার্নিং টিমও থাকতে পারে, কোলাবরেটিভ মেশিন লার্নিং টিমের সাথে কাজ করতে হতে পারে, বা আপনি এমএল অপস হিসেবে কাজ করলেন, ডেভঅপস না, তখন ওই জিনিসগুলো জানা উচিত। বা আপনার পার্সোনাল কোনো একটা প্রজেক্ট যেটা ইউনিভার্সিটি লেভেলের হতে পারে, এরকম একটা মেশিন লার্নিং এর প্রজেক্ট আপনি ডকারাইজ করে করছেন, বেসিক্যালি ভাবে একটা কমান্ডের নাম দিবেন। তখন কি করবেন এটার জন্য, বেসিক্যালি আমি আরেকটা জাস্ট সেটা স্টপ করে দিই। সো এখন ডকার ইনিট কি, জাস্ট ডকার ইনিট আচ্ছা বলতেছি, এটার পাশাপাশি আমি ডকার, আচ্ছা আমি একটা কাজ করি, ডিঅ্যাক্টিভেট করে দিই। আমাদের ডকারে চালাবো। সো ইয়া, ডকার ইনিট দিই। তো ডকার ইনিট সম্পর্কে যদি বলি, ডকার ইনিট সম্পর্কে এটা বলতে গিয়ে আপনি বুঝতে পারছেন, ডকার ইনিট ইটস লাইক গিট ইনিট। মানে ডকার ইনিট বলতে ডকার ইনিশিয়ালাইজ, এটা একটা সিএলআই কমান্ড, যেটা আসলে কি করতেছে, এই যে এই জিনিসগুলো দিচ্ছে। আহ, 4টা ফাইলস দিচ্ছে, ডকার ইগনোর, ডকার ফাইল, কম্পোজ আর রিডমি ডট ডকার এমডি।
সো মানে বেস্ট প্র্যাকটিসেস এর জন্য এই জিনিসগুলো কিন্তু আপনারা এই কমান্ডের থ্রুতে খুব ইজিলি জেনারেট করে ফেলতে পারতেছেন, আর এই যে ভিতরে যা থাকবে মোটামুটি বেস্ট প্র্যাকটিসেস থাকে। সো এটা একটা খুব সিম্পলিসিটি অ্যাপ্রোচে খুব কুইকলি আপনি কিন্তু করতে পারতেছেন। এই পাইথনের জন্য কিভাবে কি দেওয়া আছে, আপনি যদি নোট দেখেন, নোট অ্যাপ্লিকেশনের জন্য কিভাবে কি করবেন, এই নোটটা সিলেক্ট করে ভার্সন, তারপরে কি প্যাকেজ ম্যানেজার কোনটা ইউজ করবেন, এরকম পাইথনের জন্য আমরা এখনই দেখাবো। সো পাইথন ইউজ করা, পাইথনের ভার্সন কোনটা ইউজ করবেন, কোন পোর্টে চলবে, কোন কমান্ড দিয়ে আসলে অ্যাপ্লিকেশনটা রান হয়, এই জিনিসগুলো দিয়ে দিলে কিন্তু আপনাদের এই যে 4টা ফাইল ক্রিয়েটেড দিয়ে দিবে আর কি, সিম্পলি। ইয়া, সো আমরা এটা দেখি। ডকার ইনিট অলরেডি আমরা দিয়ে রাখছিলাম এখানে। সো বলতেছে কোন অ্যাপ্লিকেশন মানে হোয়াট অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম ডাজ ইউর প্রজেক্ট ইউজ। সো আমাদের এটা পাইথন ইউজ করে আমি পাইথন সিলেক্ট করলাম। ভার্সন এখানে লেটেস্টটা সাজেস্ট করতেছে ডিফল্ট, ইয়া আমি ডিফল্ট দিয়ে দিলাম। পোর্ট আমিও 8000 এ চালানোর কথা বললাম, যে আসলে অ্যাপ্লিকেশনটা আমাদের আহ, কোন কমান্ডের থ্রুতে রান হয়। সো এই জিনিসটা আমি একটু মেনশন করে দিয়ে দিই এখানে। এখানেও সাজেস্টেড একটা আছে, বাট এটা অ্যাপ্রোপ্রিয়েট না আমাদের এটার জন্য। অ্যাপ্লিকেশনটা রান হয় কিন্তু এই যে এক্সাক্ট যে কমান্ডটা, এটা আমি মেনশন করে দিয়ে দিচ্ছি এখানে। সো এখন যদি দেখেন আমাদের কিন্তু এই জায়গায় 4টা ফাইল অলরেডি জেনারেট করেছে, 1 2 3 এই 4, এই রিডমি সহ। সো ডকার ইগনোর, এটা সম্পর্কে বলতে গেলে জিটি ইগনোরের মতো, যে জিনিসগুলো আননেসেসারি আমাদের লাগতেছে না এটার মাঝে সবকিছু অটোমেটিক ইনক্লুডেড হয়ে যাচ্ছে। আর ডকার ফাইলটা, ডকার ইমেজ ক্রিয়েট করার জন্য যে আমাদের ফাইলটা লিখতে হয়, বা বিল্ড করার জন্য, ইমেজ বিল্ড করার জন্য এটা একটা টেক্সট ফাইল। সো এইটার মাঝে আপনার মানে বিভিন্ন স্ট্রাকচার টাইপ যে আমাদের বিভিন্ন কমান্ডস যা লাগে আমরা ডকার ফাইলের মাঝে রাখি, এটার উপরে বেস করে আমরা এটা রিড মানে রিডিবল একটা ফাইল বেসিক্যালি বলে, এটার উপরে বেস করে আমরা ডকার ইমেজ বিল্ড করি, তারপরে কন্টেনার রাইট করি। সো এখানে দেখতে পাচ্ছেন, তারপরে রিড মিটার জেনারেট করছে, আর আমাদের কম্পোস্টটা ফাইল জেনারেট করছে। কম্পোস্ট দিয়ে আমরা কি করতে পারি, এটা যেহেতু সিম্পলিসিটি অ্যাপ্লিকেশন কিছু তেমন কিছু লাগতেছে না, মানে কোনো অ্যাপ্লিকেশন যদি ভলিউম মাউন্ট করতে হয় বা ডিবি থাকে, একটা একটার সাথে কমিউনিকেট করার ব্যাপার থাকে, বা ডিপেন্ডেন্সির ব্যাপার থাকে, তখন এই কম্পোস্ট আমরা ইউজ করি। মানে যখন কমিউনিকেশনের বেশি দরকার লাগে অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন বা ডিবি টু বি সবকিছু একসাথে, তখন এই জিনিসগুলো আরো দেখাবো। সো এই জিনিসগুলো সিম্পলিসিটির জন্য আমাদের জাস্ট একটা জিনিস লাগতেছে, ডকার কম্পোজের ওই সার্ভিসেস কন্টেস্টার থাকতেছে, ডকার ফাইলটা রোটে আর পোর্টটা এই জায়গায় ডিফাইন করা। সো আমরা কম্পোজের থ্রুতেই বেসিক্যালি রান করে দেখাবো, জাস্ট ডকার কম্পোজ আপ দিয়ে দিলে এই অ্যাপ্লিকেশনটা রান হবে। সো ডকার ফাইলটা যদি আমরা একটু নেভিগেট করি কি আছে এটার ভিতরে, এই দেখেন পাইথনের ভার্সন, আর এখানে স্লিম ভার্সন, স্লিম বলতে একবার লাইট ওয়েট একটা ভার্সন নেওয়া, যেটা এলপাইনেও নিতে পারেন, এটাও নিতে পারেন, বাট যেহেতু ডকার সাজেস্ট নিজেরাই বেস্ট প্র্যাকটিসের জন্য স্লিম সাজেস্ট করছে, আমি অলসো এটাই প্রিফার করি যে হ্যাঁ স্লিমের জন্যই স্লিম দিয়ে প্রসিড করতে পারেন। আর বাইট কোড, তারপর বাফার, এই জিনিসগুলো অলরেডি মানে অ্যাড করে নেবেন, এনেবল করা। আর এখানে ওয়ার্ক কি ক্রিয়েট করা আমরা যেটা করলাম, আর বেস্ট প্র্যাকটিসের জন্য সবসময় ইউজার ক্রিয়েট করা, নইলে এটা মানে পারমিশন গুলো যে জায়গায় দরকার নাই ওই জায়গায় চলে যাবে। বাট আমি ফর সিম্পলিসিটি জাস্ট অ্যাপ্লিকেশনটা দেখানোর জন্য আপাতত সবকিছু অফ করে রাখলাম, মানে ইউজার আমার ক্রিয়েট করা দরকার নেই। আর এখানে যদি দেখেন রান মাউন্ট, এটা ক্যাশিং করতেছে, মানে বেসিক্যালি এই কমান্ডটাই মেইন, যেটা আমরা ওই যে লোকালি রান করি, রিকোয়ারমেন্ট ডট টেক্সট এই ফাইলটা যা ভিতরে আছে। আর এইটার মানে কি হচ্ছে, এমন ভাবে সেট করে, এই দেখেন ডাউনলোড ডিপেন্ডেন্সিজ অন সেপারেট স্টেপ অ্যাডভান্টেজ অফ ডকারস ক্যাশিং। সো ক্যাশ হয়ে যাচ্ছে একবার, যদি মনে করেন এটা ক্যাশে থাকে, নেক্সট রিপিলটা হবে একবারে, খুব ফাস্টার হতে হবে। ক্যাশ মাউন্ট টু এই ক্যাশ পেজ সেপারেট পিপ টু স্পিড আপ দ্য সাবসিকুয়েন্ট বিল, পরের বিলগুলোর জন্য এগুলো খুব মানে ফাস্টার হবে। লিভারেজে build mount to requirement dot text to avoid having copy them into this lab. So এটা বেস্ট প্র্যাকটিসেস বলা চলে। আর যদি আমরা দেখি, এই সবকিছু কপি করে আমরা কন্টেনারের ভিতরে রাখতেছি, এক্সপোজ করে দিচ্ছি, আর আমাদের সিএমডি দিয়া অ্যাপ্লিকেশনটা রান করতেছি। ইয়া, সো আমাদের একটা কমান্ড দিতে হবে, এখানে অলরেডি বলে দিছি, when you are ready start your application by running this command. সো সিম্পলিসিটি ভাবে আমরা কিন্তু ডকার ফাইল দেখি না, মানে একটা অ্যাপ্লিকেশন ছিল, ওই অ্যাপ্লিকেশন ডকার ইনিট দিয়ে কোন স্ট্যাক ইউজ করে করতেছে, বেশ কিছু কোড বলে দিলাম, ভার্সন বলে দিলাম, তারপর কোন কমান্ড দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা রান করি, এটার উপরে বেশ কিন্তু ইয়ে করে ফেলছি, আর স্লাইটলি এরপরে হালকা মডিফাইড করছি। সো সবকিছু আপনার দিয়ে দিচ্ছি বেস্ট প্র্যাকটিসেস। তো এত এত কিছু মানে টাইম দেওয়ার দরকার পড়তেছে না, একবার সিম্পলিসিটি। ওকে, আমি ডকার কম্পোজ আপ দিয়ে এটা রান করলাম, দেখি কি হয়।
এটাই বেসিক্যালি কি হবে, আমাদের এই ডকার ফাইলটা সবকিছু ইনস্টল করে মানে এই ডকার কম্পোজের থ্রুতে রান হবে, বিল্ড হবে। সো এটা বিল্ড হওয়ার পরে এই পোর্টে এক্সপোজ হবে বেসিক্যালি। এই জায়গায় যা আছে সবকিছু এটার ভিতরে চলতেছে। সো আমাদের যদি ডিবি কানেক্টিভিটি দরকার লাগতো তখন এই ডিবি এই জায়গায় এই কমান্ড গুলা করে দিলে হতো আর কি। ইভেন আমাদের যদি আপনার ওয়েব সার্ভারের দরকার লাগতো, সো ডিবি ওয়েব সার্ভার সহ বিভিন্ন অ্যাপ্লিকেশন ডকার কম্পোজ ক্রিয়েট করতে হয়। এগুলো আপনার হয়তো নেক্সট ক্লাসে দেখাবো। অলরেডি আমার এগুলো রেকর্ডেড ভিডিও আছে আগের, এগুলো আপনারা দেখতে পারেন চাইলে। সো ইয়া, আমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি চলতেছে। সো আমি যদি আবার ব্যাক করি, আগে অ্যাপ্লিকেশনটা অফ হয়ে গেছিল। সো স্টপ করে দিছিলাম। ইটস রানিং। সো এইবার কিন্তু আপনার ডকারের থ্রোতে চলতেছে। সো ফোনটা হয়ে গেলে তো জাস্ট ওই জিনিসটাই দেখাবে যে ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিআই। এটা মানে আহ, এইখানে যদি দেখায় প্রিডিক্টের মাঝে হাউ মেনি ক্যাটস আর দেয়ার, আবার আমরা ওই ক্যাটস নিয়েই ধরেন করলাম, এই যে এই জায়গায় ক্যাটস আছে দুইজন, দুইটা ক্যাট, দুইটা ক্যাট। আর যদি হাউ মেনি পিপল দেখি, এইটা দেখি। সো এই যে কতজন মানুষ আছে একটু কাউন্ট করে নিই আমরা। ওকে, সো 1 2 3 4 5 6 7 8, 8জন আছে। সো আমি জাস্ট কাউন্ট মার্কস করি এই আমাদের মডেলকে যে কতজন আছে এখানে মানুষ। সো আর দেয়ার, সো ইয়া 8জন। সো ইয়া 8জন পারফেক্টলি শোয়িং প্রিডিক্টেড আনসার আমাদের 8জন আছে। সো আরেকটু যদি আমি মডিফাই করি, হোয়াট আর দ্য পিপল আর ডুইং, people and the people but the people, so কি বলে প্রপোজিং আর অ্যাকুরেট বলতেছে যে ওনারা ছবি তুলতেছেন। সো ফর দিস ওয়ান এটাও সেলফি নিচ্ছে, ইয়া সেলফি নিচ্ছে। and work shooting, এটা দিই। So এই জিনিসটা what are the people is doing আর so দেখি কি বলে ওয়ার্কিং, না অ্যাকুরেট। সো আমাদের ঠিকঠাক মতো সবকিছু কাজ করতেছে। সো এটা আমাদের পারপাস না, আমাদের পারপাসটা ছিল খুব সিম্পলিসিটি ওয়েতে ডকার ইউনিটের সাথে খুব ইজিলি কিভাবে আমরা একটা অ্যাপ্লিকেশন ডকারাইজ করতে পারি, ইভেন ডকার কম্পোজ করতে পারি। আর তাছাড়া আমরা এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু একটা মেশিন লার্নিং এর মডেল অ্যাড করছি, যেটা আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করছি। সো এটা এআই একটা অ্যাপ বলতে পারে। ইয়া, দ্যাটস ইট। সো থ্যাংকস এভরিওয়ান ফর জয়নিং অ্যান্ড রেগুলারলি যারা দেখতেছেন আপনারা কমেন্ট করে জানান যে কোন জিনিসটা হইলে আর আপনাদের ভালো হয়, আর কোন জিনিসটা বোঝার প্রবলেম হচ্ছে বা আপকামিং ভিডিওসে কি রাখা উচিত। যে